মনে করিয়ে দিবেন। আমরা এডিটর ডাউনলোড করার জন্য সাবলাইম টেক্সট সিরিজ আমরা করব, সার্চ করার পর এই যে দেখেন ডাউনলোড সাবলাইম টেক্সট যে অপশনটা আছে আমরা এইটাতে ক্লিক করব। দেন এইখান থেকে দেখেন আমাদের সাবলাইম টেক্সটটা চলে আসছে, ঠিক আছে। তো এর মধ্যে থেকে আমাদের যেটা করতে হবে ডাউনলোড করার জন্য, আমাদের পিসি যদি 32 বিটের হয় তাহলে আমরা এই জায়গায় ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করে আমাদের সাবলাইম টেক্সট ডাউনলোড করে দেব। আর যাদের হচ্ছে 64 বিট, ঠিক আছে, তারা হচ্ছে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। জি আচ্ছা, মেসেঞ্জারে মাসুদ রানা ভাই, আমি বলছি আমাকে টেক্সট করার জন্য, আপনি পোস্ট করেছেন কেন? মাসুদ রানা ভাই আমাকে টেক্সট করেন, টেক্সট। আর আপনি হচ্ছেন কিসে দিয়েছেন ভাই? বললেন যে ইয়ে দিয়েছেন, স্ক্রিনশটটা কোথায় দিয়েছেন? আপনার ওখানে মেসেঞ্জারে দিয়েছি। ও আমার হচ্ছে ইয়েতে আইডিতে। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার আইডি নামটা কি আছে ভাইয়া? রিকন খান। আপনি ওখানে হাইড এক্সটেনশন ফর নোন ফাইলস টিক চিহ্নটা সরাইছিলেন নাকি? জি সরিয়েছি। তাহলে তো এমনটা আসার কথা না, আপনি কি আবার ট্রাই করেন। আচ্ছা তাহলে ফাইল এটা ডিলিট করে দিই। অর্গানাইজে ক্লিক করে, জি হ্যাঁ অর্গানাইজে ক্লিক করে দেন হচ্ছে ফোল্ডার এন্ড সার্চ অপশন, আর তারপর হচ্ছে ভিউ, তারপর হচ্ছে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ টিক চিহ্নটা সরিয়ে দিবেন। দীপু রায়হান, আপনি কি ইমেজ দিয়েছেন ভাইয়া? ইমেজটা হলো যে আমি HTML বানাইছি, তো সেটা আপনাকে একটু দিলাম আর কি দেখার জন্য। ও আচ্ছা আচ্ছা, আপনি করেছিলেন না? জি ওকে, সবাই হচ্ছে ডাউনলোড করে নেন তাহলে। এইটা হচ্ছে সবাই একটু ক্লিক করে ডাউনলোড করে নেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপু, আমার পিসিটা 64 বিট না 34 বিট আমি আসলে জানি না। আচ্ছা তাহলে আপনি এক কাজ করেন, আপনি এই পিসিতে গিয়ে এইখান থেকে এই জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করে প্রপার্টিসে যাবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পারবেন সিস্টেম টাইপ 32 বিট বা 64 বিট এভাবে লেখা আছে, ঠিক আছে। যারা হচ্ছে জানেন না তারা একটু চেক করে নিন। বুঝতে পেরেছেন ভাই কিভাবে? জি জি আপু। ওকে, জাস্ট এখানে গিয়ে প্রপার্টিসে ক্লিক করলেই হবে। থ্যাংক ইউ। ওকে, সবাই হচ্ছে ধরেন আমার 64 বিট, তো তাহলে আমি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব। আচ্ছা আপু, দিস পিসিতে যাওয়ার পর কোথায় যেতে হবে? সরি, দিস পিসিতে যাওয়ার পর কোন জায়গায় যেতে হবে? প্রপার্টিসে? বুঝতে পারিনি কিসে যাওয়ার পর? মানে আমার পিসির ভিতর থেকে প্রপার্টিজে যাবেন। এই যে এখান থেকে জাস্ট গেলাম, এমনি প্রপার্টিসে যাবেন, প্রপার্টিজে যান, তাহলে হবে। এরপরে ক্লিক এখানে করেন, ক্লিক করলে তো এই যে আছে হ্যাঁ হ্যাঁ পাইছি এখানে লেখা 64 ইসে বিট অথবা 32 বিট। পাইছি, ঠিক আছে ধন্যবাদ। ওকে ঠিক আছে, সবাই ডাউনলোড করার পর ইনস্টল করার ক্ষেত্রে একটা কাজ করতে হবে, সবাই একটু দেখবেন, ঠিক আছে, পরে কাজ করেন। ডাউনলোড হয়েছে সবার? ডাউনলোডে জাস্ট ক্লিক করে দিয়ে আপনারা একটু কাজ দেখেন, ঠিক আছে। এখানে আমরা কি করব, সেম ফোল্ডারে গিয়ে আমি আপু আমারটা ডাউনলোড হচ্ছে না আর কি। সরি, আমারটা ডাউনলোড হচ্ছে না, কেন ডাউনলোড অপশনটা হচ্ছে আমি না? কি পাচ্ছি না, আপনি সাবমিট টেক্সট অপশনটা দিয়ে কাজ পাচ্ছি না। করেন। হ্যাঁ সাবলাইম টেক্সটের পুরো এখানে ডাউনলোড তো কয়েকটা আছে, এখানে কোন জায়গায় চাপ দেব? ভাই এখানে হচ্ছে আপনার পিসি 32 বিটের হলে এখানে ক্লিক করবেন, 64 বিটের হলে এখানে ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ক্লাস তো, ফার্স্ট ক্লাসে একটু সবারই মোটামুটি প্রবলেম হয়, নেক্সট ক্লাস থেকে প্রবলেম হবে না। হ্যালো, জি জি, ডাউনলোড হয়েছে সবার? ডাউনলোড হচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আচ্ছা ঠিক আছে, হচ্ছে যাদের তারা তাহলে দেখেন, হ্যাঁ একেবারে না পারলে যারা পারছেন না তারা জানাবেন। এখানে আমার ডাউনলোড হয়েছে। ডাউনলোড Download করার হয়েছে। পর দেন হচ্ছে আমাদের যে ডাউনলোড করা যে ফাইলটা আছে exe ফাইল, এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা জানি যে নেক্সট 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 করে আমরা হচ্ছে ফাইলটা
ফিনিশ করলে হচ্ছে ফাইলটা ইনস্টল হয়ে যায়, তাই না? এখানেও আমরা সেম কাজটা করব, বাট এখানে একটা ছোট্ট আমরা আরেকটা কাজ করে নিব। সেটা হচ্ছে এইখানে দেখেন আপনাদের অ্যাড টু এক্সপ্লোরার কনটেক্সট মেনু, এখানে টিক চিহ্নটা দেয়া থাকবে না। আমার এখানে আগে থেকে দেয়া আছে, কারণ হচ্ছে আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে, তো যার জন্য আমি আগে দিয়েছিলাম। বাট আপনাদের দেখি যে টিক চিহ্নটা দেয়া নেই, ঠিক আছে? তো সবাই তাহলে কি করবেন, অবশ্যই টিক চিহ্নটা দিয়ে নেবেন। তারপর আপনারা নেক্সট নেক্সট করে ইনস্টল করে ফিনিশ করবেন। আমি ইনস্টল করছি না, জাস্ট আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য যে এখানে টিক চিহ্নটা দেওয়ার জন্য। কারণ এখানে টিক চিহ্নটা যদি না দেন তাহলে আপনি হচ্ছে মানে ফাইলটা ওপেন করতে গেলে ডিরেক্ট ওপেন উইথ সাবলাইম টেক্সট অপশনটা পাবেন না, ঠিক আছে? তো সবাই একটু ইনস্টল করে নেন আর এখানে জাস্ট টিক চিহ্নটা দিয়ে নেন। কিন্তু আমি আইকনটা চেঞ্জ করতে পারলাম না। ইনস্টল করা হয়েছে? জি হ্যাঁ আপু, আমারটা হয়েছে। আচ্ছা, আর বাকিদের যার হয়নি বলেন যে হয়নি, তা না হলে আমি কন্টিনিউ করব। হয়নি আপু, আপু আমারটা এখনো হয়নি। ঠিক আছে, আমারটাও হয়নি। সাবলাইম টেক্সটের আমি যদি নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করি, আই থিংক ওটা কি মানে এই ধরনের কম্পারিজন করলে কোনটা বেটার হবে? আপনার কথা আই মিন আমি যদি শোনা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে না। আমি যদি নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করি সেক্ষেত্রে আসলে কোনটা বেটার হবে, সাবলাইম টেক্সট নাকি নোটপ্যাড প্লাস প্লাস? সাবলাইম প্রতিটা টেক্সট জিনিসের করলে বেটার হবে কি, আপনার হচ্ছে কাজ করতে একটু ঝামেলা কম, রেফারেন্সে কোড থাকে তো, কোড মুখস্থ করার ঝামেলা কম, ভুল হওয়ার ঝামেলা কম। আর নোটপ্যাডে হচ্ছে সবকিছু একদম ধরে 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 কাজ করা। হ্যাঁ, র কোড লিখতে হয়। সাবলাইম টেক্সট ডাউনলোড করে নিন, সাবলাইম টেক্সটে করতে কিন্তু মজা পাবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ডাউনলোড হয়েছে, এরপরে কি করতে হবে? ওকে, ইনস্টল করে নেন তাহলে। ইনস্টল করার করছি। পরে ডেস্কটপে তো আসছে না কোনো আইকন। সরি, ইনস্টল হয়েছে কিন্তু ডেস্কটপে কিছু আসছে না। এটা যে স্টার্ট মেনুতে যায় না, আসার দরকার নেই। আপনি অ্যাড টু এক্সপ্লোরার কনটেক্সট মেনুতে টিক চিহ্ন দিয়েছেন তো? হ্যাঁ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলেই হবে। আমরা পরবর্তী স্টেপগুলো একটু দেখব, ঠিক আছে? দেন এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, ফাইলটা আমাকে ওপেন করতে হবে কোথায়, সাবলাইম টেক্সটে, ঠিক আছে? তো সাবলাইম টেক্সট আমি যদি ফাইলটা ওপেন করে নিই, এই যে এটা আমাকে জাস্ট ফাইলটার উপর, যে ফাইলটা আমি হচ্ছে করব, এটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, দেন ওপেন উইথ সাবলাইম টেক্সট এইখানে ক্লিক করব। তো সবাই একটু এই জায়গায় ক্লিক করে দেন। যারা অ্যাড টু এক্সপ্লোরার কনটেক্সট মেনুতে টিক চিহ্ন দেন নাই তারা কিন্তু এটা পাবেন না, যারা দিয়েছেন তারা পাবেন এই অপশনটা। জি আসছে এটা। ক্লিক করেন সবাই। জি ক্লিক করছি। এই যে জাস্ট ক্লিক করার পর আমরা হচ্ছে আমি কি ডিলিট করলাম নাকি, কি আসলো আমার? আচ্ছা, আমার ফাইলটা কই থেকে কই গেল? এটা অন্য একটা ফোল্ডার ওপেন হয়ে গেছে নাকি? নতুন ফোল্ডার ওপেন করেন আপনি, নতুন ফাইল ওপেন করেন, তাহলে হবে। এটা ক্যান্সেল হয়ে গেছে। ওটা মনে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ সেটাই, গেল আমি বুঝলাম আমি কি চাপছি, এমন রেকর্ডিং চাপছি নরমালি চাপতেন, অটোমেটিক্যালি চলে গেছে অ্যাক্সিডেন্টলি। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখবো তাহলে। এখানে হচ্ছে আমরা ওপেন উইথ সাবলাইম টেক্সটে ক্লিক করব, ঠিক আছে, ফাইলটার মধ্যে। দেন সাবলাইম টেক্সটে ক্লিক করার পর আমাদের সাবলাইম টেক্সট ওপেন হয়ে গিয়েছে। তো আমার এখানে অনেকগুলো ফাইল যেগুলো আমি আগে করা, বাট আপনাদের এরকমটা পাবেন না যেহেতু আপনাদের একদম নতুন। হ্যাঁ, এখানে দেখুন আমরা যেটা করবো ফার্স্টে, ট্যাগ হচ্ছে দুই প্রকার হয়ে থাকে। সবাই কি ওপেন করতে পেরেছেন? জি লোড নিচ্ছে আপু, একটু সময় লাগবে। একটু সময় লাগবে কেন ভাইয়া?
আপু আমার আইকন আসেনি, কিন্তু আমার এরকম আসছে। সরি, আমার ফাইলের আইকনটা চেঞ্জ হয়নি, আইকনটা শেষ হোয়াইটই রয়ে গেছে, কিন্তু আপনার যে পেজটা, এই পেজের মতো আমার পেজটা আসছে। মানে বুঝতে পারিনি আপনার কথা, আমি একটু লাউডলি তো বলতে পারেন? আমি বলছি যে আমার ফাইলের যে আইকনটা মানে এই চেঞ্জ হওয়ার আইকনটা কথা ছিল, কথা সে বলছেন, আইকনটা চেঞ্জ হয়নি। এটা চেঞ্জ আইকনটা হয়নি? চেঞ্জ হয়নি, না চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ কিন্তু হবে? আপনি কিন্তু কিন্তু আমি বলতে পারছি না, কিন্তু আমার ফাইলটা এই আপনার এই ফাইলের মতো চলে আসছে। এখন আমি যখন ফাইলটা ভিউ করেছি, হুম হুম। তখন অ্যাজ ইট ইজ সেম এই ফাইলের মতোই কাজ হচ্ছে আর কি, আসছে এখানে কি এখানে। লেখা আছে দেখেন তো, index.html এর পর ডট টেক্সট আছে কি? না না, নেই। আচ্ছা, আপনি একটু কাজ করে দেখেন তো, আপনার এখানে ফাইলের উপরে জাস্ট রাইট বাটন ক্লিক করেন, দেন ওপেন উইথে গিয়ে ওই যে চুজ অ্যানাদার অ্যাপে গিয়ে আপনি একটু ফাইলটা ইয়ে করে দেন, অলওয়েজ ইজি গিয়ে ক্রোমটা সিলেক্ট করে ওকে দিয়ে দিন। দেখেন তো এই কাজটা একটু করে। একটু ধীরে ধীরে যদি বলতেন না। ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে ক্লিক করবেন, ঠিক আছে? ওপেন উইথ, ওপেন ওপেন উইথ, উইথে ক্লিক করলাম। হ্যাঁ, চুজ অ্যানাদার অ্যাপ, চুজ ডিফল্ট প্রোগ্রাম আছে, চুজ। জি, দেন ওইটা অন করেন, বা ডিফল্ট ক্লিক প্রোগ্রাম করেন। যেটা আছে সেটাতে ক্লিক করেন। এরপর আচ্ছা, করলাম। অলওয়েজ এখানে আসছে ফায়ারফক্স আসছে, গুগল ক্রোম আসছে, আর ইন্টারনাল এক্সপ্লোরার আসছে। ক্রোম আছে? গুগল ক্রোম দিব? আপনি হ্যাঁ, একটু Chrome select ক্লিক করেন। করেন, আগে এখানে ক্লিক করেন, অলওয়েজ ইউজে ক্লিক করেন। না, অলওয়েজ ইউজ টিক দেওয়া আছে। আচ্ছা, তাহলে হচ্ছে গুগল ক্রোমে সিলেক্ট করেন। সিলেক্ট ওকে দিব? হ্যাঁ, ওকে দেন। এবার চেক করেন, দিলে এবার রিলোড দেন, একটু রিলোড দেন, রিফ্রেশ করেন। না, হচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আপনি দেখেন, হ্যাঁ কাজ দেখেন। এইটা তবে উইন্ডোজ 10 এ যখন আপনি ওই যে ভিউ করতে বলেছিলেন, আমি ওইটা করেছিলাম, তারপরে ফাইলটা বড় হয়ে গেছে। ওইটা আইকন বড় হয়েছে কেন জানেন? কারণ আপনি হচ্ছে এই ভিউতে গিয়ে আমরা যদি এক্সেল আর যেভাবে দেয় আইকনটা বড় হয়ে যায়, ঠিক আছে? আপনি এটা যদি দিতে চান, ভিউতে গিয়ে ছোট করতে চাইলে লিস্ট বা ডিটেইলসও দিতে পারেন, ডিটেইলস দিলে এরকম ভাবে আসবে, ঠিক আছে? জাস্ট ভিউতে গিয়ে ডিটেইলসও দিলেন, ঠিক আছে, সমস্যা নেই। আপনি হচ্ছে ক্লাস দেখেন, যেহেতু আপনার ফাইলটা বলছেন ওপেন হয়েছে, এভাবে করে কাজ করেন, ঠিক আছে? যদি না হয় তাহলে আমি সাবলাইম টেক্সট ডাউনলোড করেছি, কিন্তু সেটআপ দেওয়ার বেলায় লেখা আসছে unable to execute file in the temporary directory, setup aborted. কি হয়েছে? I think she only 64 bit দিছে। সরি, আমার পিসি 64 বিটের। আপু সেটআপ দেওয়ার সময় আমার লেখা আসলো unable to execute file in the temporary directory, setup aborted, error 5 access denied. আপনি কি সাবলাইম টেক্সট ডাউনলোড করতে গিয়েছিলেন? জি জি আপু, ডাউনলোড করেছিলাম, তারপরে সেটআপ দেওয়ার সময়। জি, উইন্ডোজ কত আপনার? উইন্ডোজ 10 আপু। উইন্ডোজ 10, আর বিট কত বিটের? 64। তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করেছিলেন? জি জি, আমি ওই 64 বিট যেখানে লেখা ওখানে ক্লিক করে ডাউনলোড করেছি। তারপর এখানে Windows এরকম ফাইল 64 আসছিল, এরকম exe ফাইল আসছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, exe ফাইলটা আসছে, ওইটাতে ডাবল ক্লিক করলেই এটা লেখা আসছে ওই অ্যাক্সেস ডিনাইড। আপনি তাহলে হয়তো এমনটা হতে পারে, আপনি উইন্ডোজ এখানে দেখেন তো সাবলাইম টেক্সট /3 আছে কিনা বা কত আছে? জি জি, sublimetext.com/3। তাহলে তো প্রবলেম হওয়ার কথা না, কেন আসবে? তাহলে আবার ডাউনলোড দিয়ে আবার দেখবো? ট্রাই করেন, হ্যাঁ হ্যাঁ আবার ট্রাই করেন। আপনি ডাউনলোড দেন, ততক্ষণে ক্লাসটাও দেখেন, ঠিক আছে? জি জি জি। আচ্ছা, আমাদের হচ্ছে আপনার ট্যাগ হচ্ছে দুটো আপনার ফোনে থাকে। সবাই একটু মিউট করে রাখবেন প্লিজ, সবাই মিউট করে রাখবেন যাতে আপনার জন্য কেউ বিরক্ত না হয়, ঠিক আছে? কারণ হয়তো আপনি একজনের জন্য অন্যরা বিরক্ত হবে। তো এখানে দেখেন আমাদের ট্যাগ হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে, একটা সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে ডাবল ট্যাগ। যেটা সিঙ্গেল ট্যাগ সেটা হচ্ছে আমাদের একবার ইউজ হবে, হ্যাঁ। সিঙ্গেলটা হচ্ছে শুধুমাত্র স্টার্টিং থাকবে, স্টার্টিং এন্ডিং না, তার শুধুমাত্র একবার ইউজ হবে। বাট এন্ডিং যে ট্যাগটা আছে তার হচ্ছে দুইবার ইউজ হবে, ঠিক আছে? কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো
জি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো না? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ জি শোনা জি যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো ট্যাগ হচ্ছে দুই প্রকারের, যেহেতু আমরা ফার্স্টে হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ করব। সিঙ্গেল ট্যাগ মানে সে একবার হবে, আর ডাবল ট্যাগ যেটা সেটা স্টার্টিং এন্ডিং দুইটাই থাকবে। ঠিক আছে? তো ফার্স্টে আমরা একটা ট্যাগ করব যেটা হচ্ছে এক্সক্লেমেটরি, আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এক্সক্লেমেটরি সাইন দিয়ে বললাম যে আপনারা এখন কেউ কাজ করবেন না। ঠিক আছে? আমি কাজ করার জন্য আপনাদেরকে এক্সট্রা সময় দিব, কারণ আমিও যদি কাজ করি আপনারা যদি কাজ করেন, হ্যাঁ, তাহলে হবে কি আমি একটা টপিক বুঝাচ্ছি বা একটা ট্যাগ বুঝাচ্ছি, আপনারা ওইটা একটা মিস করে ফেলেছেন, আপনারা বুঝতে পারেননি। আপনারা যদি ভালো করে বুঝতে পারেন সেটা কিন্তু আপনি বাসায় বসেও কিন্তু করতে পারবেন। ঠিক আছে? বাট বুঝতে যদি না পারেন সেটা কিন্তু আপনি বাসায় বসেও করতে পারবেন না। তো অবশ্যই ফার্স্টে ভালোভাবে বুঝুন, আর আমি অবশ্যই কাজ করার জন্য সময় দিব, তখন আপনি কাজ করবেন যখন বলবো কাজ করার জন্য। ঠিক আছে? তো সবাই একটু দেখেন, আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পর আমাদের প্রত্যেকটা ট্যাগ কিন্তু এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে হয়ে থাকে। ঠিক আছে? তো আমরা যেটা করব, ফার্স্টে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট করব, তারপর এক্সক্লেমেটরি সাইন, তারপর বললাম যে ডট টাইপ স্পেস দিয়ে বললাম HTML। এখানে এই যে ডক টাইপ HTML, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ, অর্থাৎ HTML এর যে ভার্সন এখন বর্তমানে HTML কত চলছে? 5 চলছে। সো HTML5 এ আমরা যে HTML5 টা যে করব তার ডকুমেন্ট টাইপটা আমরা এই ট্যাগের মাধ্যমে প্রকাশ করছি। ঠিক আছে? তো এই ট্যাগের কাজ কি? HTML5 এর ডকুমেন্ট টাইপটা আমরা প্রকাশ করলাম। আর এখানে অবশ্যই ডক টাইপটা আমরা আপার কেসে দিব, HTML টা আমরা লোয়ার কেসে অ্যাড করব। তারপর হচ্ছে আমরা একটা ডাবল ট্যাগ করব যেটা হচ্ছে HTML স্টার্ট করলাম, যেহেতু এটা ডাবল তার মানে HTML দুইবার হবে। এটা হচ্ছে স্টার্টিং, আর এন্ডিং এর ক্ষেত্রে অবশ্যই আমরা কি দিব? একটা স্ল্যাশ অ্যাড করব। ঠিক আছে? এন্ডিং এর ক্ষেত্রে আমরা স্ল্যাশ দিব। সবাই জিনিসটা খেয়াল রাখবেন, যত স্টার্টিং এন্ডিং ট্যাগ আছে ডাবল ট্যাগ প্রত্যেকটার ক্ষেত্রে এন্ডিং এর ক্ষেত্রে একটা স্ল্যাশ হবে, দেন সেভ। ঠিক আছে? তো এখন এই HTML ট্যাগের ভিতরে আমরা HTML এর জন্য যা যা কাজ করার সবই হচ্ছে আমরা HTML ট্যাগের ভিতরে করব। হ্যাঁ, আপনারা সবাই হচ্ছে এই দুটো ট্যাগ তাহলে একটু করেন, নাকি আমি আরেকটু কন্টিনিউ করব তারপর করবেন? আচ্ছা না, এই দুটো ট্যাগই করেন, কারণ হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস তো সব অনেকে ভুলেই ফেলবেন। ঠিক আছে? তো জাস্ট এই দুটো ট্যাগই করে একটু ডান লিখে দেন। স্ল্যাশের ব্যাপারে কি বলেন, আবার যদি একটু রিপিট করতেন। কি বলেছি স্ল্যাশের ব্যাপারে? জি জি স্ল্যাশের ব্যাপারটার কথা বলছেন? জি জি আপু, স্ল্যাশ। আচ্ছা, স্ল্যাশটা হচ্ছে কি, যতগুলো ডাবল ট্যাগ আছে প্রত্যেকটা ডাবল ট্যাগের ক্ষেত্রে আপনাকে স্টার্টিংটা দেওয়ার পর এন্ডিং এর ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট একটা স্ল্যাশ দিতে হবে। ঠিক আছে? চারজনের ডান। কমেন্টটা কোথায় করতে হবে? ওখানে দেখেন চ্যাট, চ্যাট নামে একটা অপশন আছে। আপনি কি পিসিতে আছেন? না আমি মোবাইলে, আমি পিসিতে কাজ করতেছি, এখানে দেখতেছি। মোবাইলে তাহলে মোবাইলে তিনটা ডান পাশে নিচে মোড়ে যান, মোড়ে যায় দেখেন চার্ট। হ্যালো আপু। আপু আমার তো ওয়াইফাই লাইনটা চলে গেছে, আই মিন কারেন্ট চলে গেছে। এখন আমি কি আপু ওই আপনি যেটা বলেছেন সাব। হ্যালো হ্যালো, ওয়াইফাই চলে গেছে আবার। ওনার কারেন্ট চলে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছে। কারেন্ট চলে গেছে, কিছু করার নেই। আচ্ছা আপু, আমি একটু কথা বলতাম। বলুন। হচ্ছে মানে আমি যে একটু লেট করে জয়েন করছি, এই জন্য আপনার এর আগের গুলা মানে এই যে এইটা করানোর আগে কি কি বলছেন সেগুলো তো মিস্টেক করছি। লেট করে কেন জয়েন করেছেন? একটু নেটের সমস্যা ছিল তো, এই জন্য মানে ঢুকতে পারছিলাম না। নেটের প্রবলেম ছিল। আচ্ছা, জি জি, এর আগে কিছু বাসায় আছে তো। ফাইল ক্রিয়েট করার কথা বলেছিলাম। হ্যাঁ, যে একটা হচ্ছে ফাইল ক্রিয়েট করতে হবে, অবশ্যই ফোল্ডার নিতে হবে, ফোল্ডার ক্রিয়েট করে তারপর হচ্ছে আমরা এইখানে জাস্ট নিউতে ক্লিক করে ইন্ডেক্স ডট টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। দেন টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর টেক্সট ফাইলের মধ্যে আমরা রিনেম করে index.html দিব ফাইল নেমটা। ঠিক আছে? আর যাদের হচ্ছে উইন্ডোজ 10 অনেকের হয়তো আইকনটা না আসতে পারে, এক্সটেনশন হাইড থাকলে তারা জাস্ট ভিউতে গিয়ে ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করলে হচ্ছে টিক চিহ্ন দিলে এক্সটেনশনটা যদি হাইড করা থাকে সেটা শো করবে। ঠিক আছে? তারপর সাবলাইম টেক্সটটা ডাউনলোড করা বলেছিলাম, আমরা সাবলাইম টেক্সট সাবজেক্ট টেক্সট আমার অলরেডি আছে ডাউনলোড করা পিসিতে। আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে সাবলাইম টেক্সট আপনার জন্য ওপেন করে নেবেন। সাবলাইম টেক্সট এইভাবে ওপেন উইথ সাবলাইম টেক্সটে ক্লিক করলে সাবলাইম টেক্সট ওপেন হয়ে যাবে। ঠিক আছে? আর এগুলো তো দেখে আচ্ছা শোনা হয়। আচ্ছা।
আচ্ছা, যারা হচ্ছে কাজ করছে না তারা একটু লিখে দেন যে কাজ করছেন না, কারণ হয়তো দেখা যাবে আমি তাদের জন্য ওয়েট করবো বাট আপনারা কাজ করছেন না। 1 2 3 4 5 6। ও আমি আবারও ডাউনলোড করলাম, একই সমস্যা দেখাচ্ছে। আপনার একই সমস্যা দেখা দিচ্ছে, তাহলে তো বলতে পারছি না। আপনি তাহলে ক্লাসটা দেখেন, ক্লাস শেষে আমি না হয় টিম ভিউয়ে দেখে দিব। আচ্ছা ঠিক আছে। এখন জাস্ট ক্লাস দেখেন। আচ্ছা, আশা করি সবার কমপ্লিট হয়ে গিয়েছে, যেহেতু সবাই ডান দিচ্ছেন। এখন একটু আমরা দেখবো এখানে হচ্ছে আমরা কি দিচ্ছি। ডক্টর এসটিএমএল দেওয়ার পর এসটিএমএল এর ভিতরে আমরা এসটিএমএল এর জন্য সবকিছু যেহেতু করবো, এসটিএমএল আমি একটু এখানে কিছু লাইন স্পেস করে নিচ্ছি, ঠিক আছে? পরের জন্য অনুসারে আমরা পরে যদি আমার লাইন স্পেস প্রয়োজন না হয় আমরা সেটা ক্যান্সেল করে দিব, বাট এখন আমি এক্সট্রা নিয়ে নিলাম। এখানে এসটিএমএল এর জন্য আমাকে যেটা করতে হবে, আচ্ছা আমি একটা লাইন স্পেস নিই, অনেকগুলো না নিই। এখানে দেখেন এসটিএমএল এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এসটিএমএল এর সিনট্যাক্সটার জন্য আমরা যদি একটু এসটিএমএল এর সিনট্যাক্সটা আমরা হিউম্যানের সাথে মিলাই, আমাদের সবার প্রথমে কি থাকে, হেড পার্ট থাকে, তারপর বডি পার্ট থাকে, তারপর ফুট বা লেগ পার্ট থাকে, যেটাকে আমরা এখানে ফুটার পার্ট বলবো, ঠিক আছে? এখানেও সেম ভাবে আমরা কি করব, ফার্স্টে আমরা একটা হেড পার্ট দিব, সবগুলো ডাবল ট্যাগ। তো হেডের নিচে হচ্ছে আমাদের কি থাকে, বডি। তার মানে পুরো ট্যাগটার নিচে, এন্ডিং স্টার্টিং পুরো ট্যাগটার নিচে আমরা দিব বডি ট্যাগ। তারপর আমাদের কি আসবে, তারপর আসবে হচ্ছে আমাদের ফুটার ট্যাগ। এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যে এই ট্যাগ গুলো করেছি, এই ট্যাগ গুলো আমি কি করেছি, একটা ট্যাব জায়গায় সরিয়ে করেছি, তাই না? একটা ট্যাব জায়গায় সরিয়ে করানোর কারণটা হচ্ছে আমাদের এখানে আপনার যে হচ্ছে এটা আছে, আপনি হচ্ছে আমাদের যে কোড স্ট্যান্ডার্ডটা, হ্যাঁ, কারণ আমাদের শুধুমাত্র আউটপুট প্রফেশনাল হবে না, আমাদের কোড স্ট্যান্ডার্ডও কিন্তু প্রফেশনাল হতে হবে। কোড স্ট্যান্ডার্ড যদি না থাকে তাহলে আপনাকে কেউ প্রফেশনাল বলবে না বা প্রফেশনাল হতে পারবে না। তো প্রফেশনালি কাজ করার জন্য বা কোড স্ট্যান্ডার্ডের জন্য আমরা যেটা করবো, একটা ট্যাগের মধ্যে যখন আরেকটা ট্যাগ ইউজ করবো তখন আমরা একটা ট্যাগ জায়গা সরিয়ে দিব। যেমন এটা এসটিএমএল ট্যাগের ভিতরে কিন্তু হেড ট্যাগ, যার জন্য একটা ট্যাগ জায়গা সরিয়ে নিয়েছি। এখন বডি ট্যাগটা কোথায় আছে, সে এসটিএমএল ট্যাগের ভিতরে না, সে তার অন্য ভিতরে ট্যাগে নেই, যার জন্য তাহলে কি করতে হবে, বডিটাও এসটিএমএল থেকে একটা ট্যাগ জায়গায় সরিয়ে ইউজ করব। সেম ভাবে ফুটারটাও একটা ট্যাগ জায়গায় সরিয়ে ইউজ করব, তাহলে আমাদের কোড স্ট্যান্ডার্ডটা ঠিক থাকবে, ঠিক আছে? এখন সেম ভাবে আমরা হেডের মধ্যে আরেকটা কাজ করব। হেডের মধ্যে আমরা এইখানে আমরা যদি একটু দেখি, যে দেখেন এখানে আমরা হেড বডি ফুটার কোনটা কোন পার্ট কিন্তু আমরা জানি না, জানি কি? একটা ওয়েবসাইটের হেড কোনটা, বডি কোনটা, ফুটার কোনটা আমরা জানি না। এখানে দেখেন এটা হচ্ছে সাবলাইম টেক্সটের যে ওয়েবসাইটটা আছে, এখানে এই যে পার্টটা এটা হচ্ছে হেড পার্ট, ঠিক আছে? ট্যাবের পার্টটা হচ্ছে কি পার্ট, হেড পার্ট। সেম ভাবে আমাদের এখানে এই যে ট্যাবের নিচের যে পার্টটা আছে, এইটা পুরোটা হচ্ছে তাহলে কি পার্ট, বডি পার্ট। একদম লাস্টে যদি আমরা যাই তার মানে এটা হচ্ছে আমার কি পার্ট, ফুটার পার্ট। আমরা কি বুঝতে পারছি একটা ওয়েবসাইটের হেড কোনটা, বডি কোনটা, ফুটার কোনটা? এটা হচ্ছে ট্যাবের পার্টটা হেড পার্ট, এর নিচে যেটা আছে পুরোটা হচ্ছে বডি পার্ট, আর লাস্টে একেবারে নিচে যখন যাব তখন আমরা দেখেন আলাদা আরেকটা পার্ট দেখতে পাচ্ছি, এই পার্টটা হচ্ছে ফুটার পার্ট। এখন এইখান থেকে দেখেন হেড পার্টে যদি আমরা দেখি, হেড পার্টে কি লিখে আছে, ডাউনলোড সাবলাইম টেক্সট, যেটা থেকে আমরা ইজিলি বুঝতে পারছি যে এটা সাবলাইম টেক্সট ডাউনলোড করার জন্য একটা ফাইল। আপনি যদি আপনার নিজের জন্য ওয়েবসাইট করেন তাহলে আপনার কোম্পানি নেম বা আপনার নেম, যে নাম আপনি যেই রিলেটেড ওয়েবসাইট করছেন তার নেম এখানে আপনাকে রাখতে হবে, তাই না? তার একটা টাইটেল যেটাকে বলা হয়। এই জন্য আমরা হেডের মধ্যে একটা টাইটেল ইউজ করব। তাহলে হেডের মধ্যে যদি আমরা টাইটেল ইউজ করি তাহলে অবশ্যই কিন্তু কি করতে হবে, হেড পার্টের ভিতরে, হেড ট্যাগের ভিতরে কাজ করতে হবে। এখন আমি আবার এন্টার দিলাম। এখানে দেখেন আমরা বলেছি একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ ইউজ করলে একটা ট্যাব জায়গা সরিয়ে দিব, তাহলে এই ট্যাগের ভিতরে করছি, তার মানে একটা ট্যাব জায়গা সরিয়ে তারপর আমরা বলবো যে টাইটেল। টাইটেলটা কি দিব, আজকে আমাদের ফার্স্ট ক্লাস, তো আমি ফার্স্ট ক্লাস নামে টাইটেলটা অ্যাড করলাম। এখন আমাকে যদি এই টাইটেলটা আউটপুটে দেখতে হয়, আমাদের যে হচ্ছে ইয়ে আছে আপনার কি বলে, যে হচ্ছে আমরা ওয়েবসাইটের জন্য যে আউটপুটটা দেখতে যাবো তার মধ্যে যদি আমি হেড পার্টের টাইটেলটা দেখতে হয় তাহলে আমাকে এটা অবশ্যই সেভ করে নিতে হবে। আর সেভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে এখানে দেখেন কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করব, বাট এখানে দেখেন সেভ যদি আমার ফাইলটা না করা থাকে তাহলে এখানে আমার বুলেট সিম্বলটা শো করবে, আর যখন মাউসের কার্সার নিব সেটা হচ্ছে ক্রস সিম্বল থাকবে, ঠিক আছে? বাট সেভ যখন করব তখন হচ্ছে আমার কোনো বুলেট সিম্বল থাকবে না, শুধুমাত্র ক্রস থাকবে। এখানে দেখেন কন্ট্রোল এস চেপে আমি সেভ করে নিলাম। এখন দেখেন আর বুলেট সিম্বলটা শো করছে না, মাউসের কার্সার নিলেও বুলেট সিম্বলটা আসছে না। দ্যাট মিন্স আমার এটা সেভ আছে। আমরা ইজিলি হচ্ছে তাকালেই বুঝতে পারবো যে আমার ফাইলটা সেভ আছে কি নেই। এখন ফাইলটা আমাকে ওপেন করতে হবে কোথায়, সাবলাইম টেক্সটে। সরি হচ্ছে আমাকে এই আউটপুটটা দেখতে হবে হচ্ছে ব্রাউজারে। তো ব্রাউজারে দেখার জন্য আমি তাহলে কি করব, ব্রাউজার ওপেন করব। তাহলে রাইট বাটন ক্লিক করে ফাঁকা জায়গায় তাহলে আমি এখানে জাস্ট ওপেন ইন ব্রাউজারে ক্লিক করব। তাহলে দেখেন আমার এখানে ফার্স্ট ক্লাস চলে আসছে, চলে আসছে না?
সবাই কি আউটপুটে দেখতে পাচ্ছেন? জি 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 হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনাদের কাজ কি, আপনারা হচ্ছে জাস্ট HTML ট্যাগে স্পেস করে এটা একটা ট্যাগ জায়গায় সরিয়ে ফার্স্টে কিন্তু হেড বডি ফুটার আমি যেভাবে করেছি হেড বডি ফুটার তিনটা ট্যাগ করে ফেলবেন। তারপর হেড এর মধ্যে স্পেস করে টাইটেল করবেন। কেউ এভাবে করবেন না, হেড করবেন তারপর টাইটেল করবেন তারপর হেডিং স্টার্ট করবেন, এভাবে কেউ কাজ করবেন না। যে ট্যাগ শুরু করবেন সেই ট্যাগ সাথে সাথে কিন্তু ক্লোজ করে নিতে হবে। ঠিক আছে, সবাই তাহলে প্র্যাকটিস করেন, করে একটু ডান লিখে দেন। আর আমি রেকর্ডিংটা ততক্ষণ একটু অফ রাখছি, কারণ রেকর্ডিং যদি অন রাখি আপনাদের ভিডিওর সাইজটা অনেক বেড়ে যাবে। সো যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আমি রেকর্ডিংটা অফ রাখবো। বাট ক্লাস হওয়ার সাথে সাথে স্টার্ট করার সাথে সাথে আমাকে একটু রেকর্ডিংটা অন করার জন্য মনে করিয়ে দিবেন, তা নাহলে পরবর্তীতে মিস হয়ে যাবে। ঠিক আছে?